أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীম দ্বারা বলছেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি রব্বুল আলামিন কত জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কার কথা? আমি রব্বুল আলামিন কতগুলা মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আল্লাহ কত বড়, তার গণনা কত বড়, তিনি অল্প কিছু সংখ্যক মানুষের কথা বলতে পারতেন। তিনি চাইলে তো বলতে পারতেন আমি কিছু সংখ্যক লোক সৃষ্টি করেছি এবং কিছু সংখ্যক জিন সৃষ্টি করেছি যারা জাহান্নামে যাবে, যাদেরকে আমি রব্বুল আলামিন। কেমন নামাজি, কেমন মুরব্বী আপনি, কেমন দাড়ি আপনার, কেমন টুপি আপনার, কেমন পাঞ্জাবি আপনার, গান চলতেছে জোরে, সামনে দিয়ে হেঁটে যায়, বাধা দেয় না, কোনো কথা বলার তখন সত্যি নাই বলে না। অথচ একজন মুরব্বী যদি ডাক দেয়া বলে এগুলা বন্ধ কর, সে হতে পারে আপনার ছেলের বয়সে, সম্মানের সাথে বন্ধ করতেও পারে, বলে না। কেন জানি বলে না, তারা নিজেরাও জানে না। আল্লাহ মাফ করুক। রব বলছেন আমি কান দিয়েছি, কিন্তু তারা কান দ্বারা ভালো কিছু শুনে না। তারা আসলের কথাগুলো শুনে রব এই তিন গুণের গুণান্বিত ব্যক্তিদেরকে বলছেন তারা তো এমন নিকৃষ্ট মানুষ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা শুধুই নিকৃষ্ট বলে আল্লাহ ছেড়ে দেন। এরা শুধু নিকৃষ্ট, আল্লাহ তাআলা তা বলেন নাই। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন এই অভ্যাসের ব্যক্তিগুলো চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এরা কি চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট? এটা কত নিকৃষ্ট! যদি চতুষ্পদ জানোয়ার বলতো তাও তো মন থেকে বোঝানো যেত, থেকেও নিকৃষ্ট। রব বলেন উলাইকা হুম গাফিলুন। এরাই হচ্ছে গাফেল, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ওই দল যাদেরকে আল্লাহ তাআলা আয়াতে শুরুতে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি কতগুলো মানুষকে সৃষ্টি করেছি, কতগুলা জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য।
তারা কারা? যাদেরকে আমি রব্বুল আলামিন কলব দিয়েছে কিন্তু তারা সেই কলব দিয়ে চিন্তা করে না। তারা কারা? তাদেরকে আমি চক্ষু দিয়েছি কিন্তু তারা সেই চক্ষু দিয়া ভালো কিছু দেখে না। তারা কারা? যাদেরকে আমি রব্বুল আলামিন কান দিয়েছি কিন্তু তারা সে কান দিয়ে ভালো কিছু শুনে না। এই তিন জিনিস এমন একটা সম্পদ, এমন একটা সম্পদ, এই তিন জিনিস যার ঠিক তার সব ঠিক। চোখ যার ঠিক, কলব যার ঠিক, কান যার ঠিক তার সব ঠিক। কোন মানুষ একটা কথা শুনে তারপর বলে, মন্তব্য করার আগে সে একটা কথা বলে। এজন্য কোন মানুষ সর্বপ্রথম সে একটা কথা আগে শুনে তারপর সে বলে। রব বলেন নিঃসন্দেহে আগে কলব যার ঠিক সে কলব দিয়ে চিন্তা করে, কলব দিয়ে সে অন্য কিছু চিন্তা করে না। এজন্য আগে যার কলব ঠিক, এরপরে যার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে যার চোখ ঠিক, এরপর তার কান ঠিক, সে যেন পরিপূর্ণই ঈমানদার হয়ে গেল। এজন্য এই তিনটা জিনিসের খেয়ানত আমরা কখনো করব না। এই তিন জিনিসের খেয়ানত কখনো যেন না হয় আমাদের দ্বারা। কলব, বিবেক নামক একটা সম্পদ দিয়েছি, কলব নামক একটা সম্পদ দিয়েছি। কোন কাজ করার আগে বিবেক দিয়ে চিন্তা করে না, কলব দিয়ে চিন্তা করে না। রব্বুল আলামিন বলেছেন যাদেরকে আমি রব্বুল আলামিন কলব দিয়েছি, বিবেক দিয়েছি কিন্তু তারা তা দ্বারা চিন্তা করে না, ভালো কিছু চিন্তা করে না। তারা যদি যে সময় তারা অন্যের ক্ষতিতে লিপ্ত থাকে, এই কলবকে এবং এই মনকে তারা অন্যের ক্ষতি করবার জন্য যে সময়ে তারা ব্যয় করে, চিন্তা করে, এই সময়টা না যদি তারা আমি আল্লাহ তাআলার সিফত গুণ, আমি রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করতো, তারা মুমিন হতে বাধ্য হতো। তাদেরকে আমি রব্বুল আলামিন কলব দিয়েছি, চিন্তা করে না। রব বলছেন ওই সকল ব্যক্তি যাদেরকে আমি কলব দিয়েছি কিন্তু তারা সে কলব দ্বারা চিন্তা করে না। দুই নম্বর গুণ, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি রব্বুল আলামিন চক্ষু দিয়েছি কিন্তু তারা সে চক্ষু দ্বারা ভালো কিছু দেখে না। চক্ষু দিয়েছি, আল্লাহর বান্দা সেই চক্ষুটা পাই, আল্লাহর নিয়ামত পেয়ে শুধু দুনিয়ার যত অশ্লীল যা কিছু আছে সব কিছু দেখে, কিন্তু আল্লাহর কোরআন প্রতিদিন একবার দেখার তার সুযোগ হয় না। আমি রব্বুল আলামিন তাদেরকে চক্ষু দিয়েছি কিন্তু তারা সে চক্ষু দ্বারা ভালো কিছু দেখে না। রব আরো বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, রব্বুল আলামিন কলব দিয়েছে কিন্তু তারা সে কলব দ্বারা আল্লাহর কথাকে তারা স্মরণ করে না, ভালো কিছু তারা চিন্তা করে না। দুই নম্বর ব্যক্তি যাদেরকে রব্বুল আলামিন চক্ষু দিয়েছে কিন্তু সে চক্ষু দ্বারা তারা ভালো কিছু দেখে না। তিন নাম্বার রব্বুল আলামিন বলছেন যাদেরকে আমি রব্বুল আলামিন কান দিয়েছি কিন্তু তারা সে কান দ্বারা ভালো কিছু শুনে না। এবার আসেন এটার বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি। বর্তমান সময়ে আমাদের মধ্যে এই ধরনের রোগ কম না বেশি? যে কলব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, কলব দিয়ে, শরীর দিয়ে, বডি দিয়ে বাস্তবতা তারা চিন্তা করে না। যেমন কিছুদিন যাবৎ বাংলাদেশের মধ্যে এক বিশেষ একটি বিষয়, সেটা হচ্ছে যেমন ট্রান্সজেন্ডার অথবা সমকামিতা যেটাকে বলে, যারা এই ধরনের রোগে রোগাক্রান্ত, এই সংখ্যা দিন দিন বাংলার জমিনে বাড়ছে। সম্মানিত উপস্থিতি, অথচ এই ট্রান্সজেন্ডার অথবা এই সমকামিতা এটা এমন একটা গুনাহের নাম। এটার বিস্তারিত ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে একটু দিই তাহলে বুঝবেন এটা কাকে বলে। যেমন ট্রান্সজেন্ডার, এটাকে বলা হয়
এটি বর্তমান সময়ের এক নব্য ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন, কিয়ামতের পূর্বে মানুষগুলো এত বেপরোয়া হয়ে যাবে যে তারা পুরুষে পুরুষে মহিলা মহিলায় তারা জিনায় লিপ্ত হবে, গুনাহে লিপ্ত হবে, বলে নাউযুবিল্লাহ। সেটা এই কিয়ামতের পূর্বের আলামতগুলোর মধ্যেও একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, যেটি বর্তমান চলমান। আর দিন দিন এর সংখ্যা আগে বিদেশে ছিল, এখন বাংলাদেশের ব্যাপক পরিমাণ বাড়ছে এই গুনাহের কাজ, ব্যাপক পরিমাণ, ব্যাপক হারে বাড়ছে। আমরা অজান্তে, আমরা চিন্তাও করতে পারি না এগুলো একদিন হবে। আমরা যখন সেই সময় আমরা এই হাদিসটি পড়ি, তখন আমাদের মাথায় চিন্তা আসতো না যে এটা কিভাবে সম্ভব। এখন সেটার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। কারণ তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষগুলো এত চরিত্রহীনা হয়ে যাবে, মানুষগুলোর চারিত্রিক অবক্ষয় এরকম ভাবে ঘটবে যে তারা পুরুষে পুরুষে যৌন চাহিদায় লিপ্ত হবে, মহিলায় মহিলায় যৌন চাহিদায় লিপ্ত হবে। তারা এক লিঙ্গের উপরে অন্য লিঙ্গের উপর আকর্ষণ তাদের থাকবে না, নিজ নিজ লিঙ্গের উপর তাদের আকর্ষণ থাকবে। ট্রান্সজেন্ডার হচ্ছে এরকম একটা মতবাদের নাম। আপনি যদি চান, আপনি আপনার লিঙ্গকে পরিবর্তন করতে পারবেন অপারেশনের মাধ্যমে। আর এটাকে বাংলায় আমরা বলি সমকামিতা, ইংলিশে যেটাকে বলা হয় লেসবিয়ান। আল্লাহ মাফ করুক। আবার বিভিন্ন ভাষায় বিভিন্ন বাচন ভঙ্গিতে এটাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ বলছেন সমপ্রেমী, অথচ এটা যে কত নিকৃষ্ট গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, যেমন পুরুষকে আল্লাহ তাআলা পুরুষের গঠন দিয়ে তৈরি করেছেন, কাজ দিয়ে দিয়েছেন, নারীদেরকে আল্লাহ তাআলা নারীর অবকাঠামো দিয়ে, নারীর শারীরিক গঠন দিয়ে নারীকে আল্লাহ তাআলা নারীর মতো করে সৃষ্টি করেছেন। আর তিনি সৃষ্টি করেছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ বলে দিয়েছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এক ধরনের সুন্দরের নাম হচ্ছে হাসান, এটাও কি সুন্দর। আর আহসান, এটা হচ্ছে এত সুন্দর। আল্লাহ তাআলা এই আহসান শব্দটা ওই সুন্দরের ক্ষেত্রে ব্যবহার করেন যার থেকে সুন্দর আর হতেই পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আহসানুল খালিকিন, সবচেয়ে সুন্দর করে অবকাঠামো দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এবং কি আল্লাহ তাআলা নারীদেরকেও কাজ দিয়েছেন, পুরুষদেরকেও কাজ দিয়েছেন। নারীদের কাছে আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারী সম্প্রদায়, হে নারী জাতি, তোমরা প্রত্যেকে তোমাদের নিজ নিজ ঘরে, তোমরা নিজ নিজ বাড়িতে, তোমরা নিজ নিজ গ্রহে তোমরা অবস্থান করবা। অর্ডার কার? আল্লাহ। নারীদেরকে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের নিজ নিজ গ্রহে, তোমরা তোমাদের নিজ নিজ বাড়িতে, তোমরা তোমাদের নিজ নিজ ঘরে তোমরা অবস্থান করো। তোমরা সাবধান, নিজ নিজ ঘর থেকে তোমরা বের হইও না অপ্রয়োজন। আর যদি বের হও, ঘর থেকে তোমরা বের হবে না, ঠিক আছে। যদি বের হও, তাহলে তোমরা কিভাবে বের হবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি তোমাদের বাড়ি থেকে বের হতেই হয়, তাহলে তোমরা জাহিলি জামানার নারীদের মতো করে বের হইও না। জাহিলি জামানার নারীরা কিরকম ভাবে বের হতো? জাহিলি জামানার নারীরা চুলগুলাকে ছেড়ে দিয়ে উস্কো খুস্কো ভাবে যখন যেভাবে ইচ্ছে সেভাবে যেত। এটা ছিল জাহিলি জামানার নারীদের অভ্যাস, এটা ছিল জাহিলি জামানার মহিলাদের অভ্যাস। তারা তাদের মতো করে নিজ নিজ গ্রহে তারা অবস্থান করত না, তারা যে যার মতো করে চলাফেরা করত বাইরে যখন বের হতো। আল্লাহ এর জন্য তো বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারী সম্প্রদায়, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবে, তোমরা তোমাদের ঘর থেকে বের হবে না। যদি বের হতেই হয়,
তোমরা সাবধান, জাহিলি জামানার মেয়েদের মতো বের হইও না। তোমরা কার মতো করে বের হবে? আল্লাহ তাআলা পরে আয়াতের পরের অংশে বলেছেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। তোমরা সালাত কায়েম করবে, যাকাত দিবে, এবং তোমরা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, এবং আমি আল্লাহ তাআলা যা বলেছি, আমার রাসূল যা শিখিয়ে দিয়ে গেছেন, তোমরা সেই পথে চলো, সেই পথ অনুসরণ করো। অর্ডার কার? আল্লাহ। তার মানে মহিলারা যখন বাড়ি থেকে বের হবে, আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী তারা বের হবে। খুশকু খুশকু ভাবে যখন যেভাবে ইচ্ছা তারা সেভাবে বের হতে পারবে। আর মহিলাদের ব্যাপারে বলা হয়েছে, তারা তাদের সম্পূর্ণ শরীরকে তারা ঢাকবে, একদম পায়ের নিচে থেকে গোড়ালি থেকে চেহারা পর্যন্ত তারা ঢাকবে। কিন্তু অথচ বর্তমানে এরকম ফতোয়া চলে কিনা? চেহারা খোলা থাকলে সমস্যা নাই, এরকম ফতোয়া চলে কিনা? অহরহর চলে। চেহারা খোলা থাকলে সমস্যা নাই, অথচ চেহারাটাই হচ্ছে পুরা দেহের রাজধানী। একজন মানুষ কিরকম সেটা চেহারা দেখলে বলা যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম বলেছে, নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে, আর তোমরা যদি ঘর থেকে বের হতেই হয়, তোমরা জাহিলি জামানার মেয়েদের মতো করে বের হবে না। আমি আল্লাহ এবং আমার রাসূল যেভাবে বলে গেছে তোমরা সেভাবে বের হবে। আর পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নিশ্চয় আমি রব্বুল আলামিন নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছি। কথা কার? নারীদের উপরে কর্তৃত্ব কার? পুরুষের। বর্তমান সময়ে পুরুষদের উপরে কর্তৃত্ব কার? নারী। আল্লাহ বলছে, হে পুরুষ সম্প্রদায়, তোমাদেরকে আমি নারীদের উপর কর্তৃত্ব দিয়েছি। আর আমি এজন্যই কর্তৃত্ব দিয়েছি, নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব আমি এজন্যই দিয়েছি। আল্লাহ বলছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তারা যেন তাদের ইনকাম থেকে, তারা যেন তাদের রুজি রোজগার থেকে পরিবার পরিদস্ত অধীনস্থ যারা আছে তাদের উপর খরচ করতে পারে। অর্ডার কার? এখন পুরুষ নারী যদি সমান অধিকার থাকে, কে কার ইনকাম কার পিছনে খরচ করবে? আর একজন যদি আরেকজনের অনুগত না হয়, একজন যদি আরেকজনের কাছে স্থর না থাকে, তাহলে দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি হয় কিনা? নারী যদি পুরুষের অধীনে না থাকে, নারী যদি পুরুষের কর্তৃত্ব না মানে, তাহলে এই নারী সমাজের জন্য ভাইরাস না? কথা বলেন, ভাইরাস। এই নারী হাজারো পুরুষের ইজ্জত, হাজারো পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য একজন নারী অবশ্যই পর্দাশীল হওয়া, অবশ্যই একজন নারীকে তার নিজের ইজ্জত সতীত্ব হেফাজত করা, এটা তার উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা? আর যদি নারী পুরুষের আন্ডারে থাকে, একজন স্বামী কখনো চাবে না তার স্বামী বিপদগামী হয়ে যায়, তার স্ত্রী বিপদগামী হয়ে যায়। এই জন্যই আল্লাহ তাআলা কর্তৃত্ব তাদের নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সেটা বুঝতে হবে, জানতে হবে যে আল্লাহ তাআলা কেন নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব দিয়েছে। আজকে তো পুরুষদেরকে কর্তৃত্ব দেয় নারীরা। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা নারীদের জন্য গাইডলাইন দিয়ে দিয়েছেন, পুরুষের জন্য আল্লাহ তাআলা গাইডলাইন বাতিয়ে দিয়ে গেছে। পুরুষরা কিভাবে চলবে, নারীরা কিভাবে চলবে, সেটা কে জানিয়ে দিয়ে গেছেন? আল্লাহ তাআলা জানাচ্ছেন। আর হিজলা যারা আছে, তৃতীয় লিঙ্গের যারা, তাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যারা তৃতীয় লিঙ্গের হবে বা তাদের লিঙ্গের কোনো একটা কিছু তাদের পরিপূর্ণ হয় নাই, তারা কি পুরুষ না নারী সেটা পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে না। আল্লাহ রাসূল বলেছেন, কোন তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে যদি পুরুষের অবকাঠামো বেশি পাওয়া যায়, অথবা কোনো নারীর মধ্যে যদি, তার কোনো হিজড়ার মধ্যে যদি পুরুষের শরীরের অবকাঠামো বেশি থাকে, পুরুষদের মতো তাদের শরীরের দিক থেকে তাদের বেশি পুরুষদের মতো করে হয়, তাহলে তারা পুরুষরা যেভাবে নামাজ পড়ে
পুরুষদের উপরে আমি আল্লাহ তাআলা যা কর্তৃত্ব তা হচ্ছে তাদের উপরে সেটাই কর্তৃত্ব। আর যাদের ভিতরে নারীর অবকাঠামো বেশি তারা নারীদের মতো করে দ্বীন ইসলামকে তারা পালন করবে। অর্ডার কার? আল্লাহ। তাহলে নারীরা কিভাবে চলবে? তারা আল্লাহ তাআলার বিধান আল্লাহ তাআলা বলে দিয়ে গেছেন নারীরা কিভাবে চলবে, আর পুরুষরা কিভাবে চলবে আল্লাহ তাআলা সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনুল কারীম। এবং কি যারা তৃতীয় লিঙ্গের হবে আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গেছেন যে তাদের মধ্যে যদি পুরুষের অবকাঠামো বেশি থাকে, তাদের মধ্যে যদি পুরুষের মতো করে শরীরের দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে তারা পুরুষের মতো করে বেশিরভাগ হয়, তাহলে তারা পুরুষের উপর যা ফরজ করা হয়েছে পুরুষ যেভাবে চলবে তারা ঠিক সেভাবে চলবে। আর নারীদেরকে উপরে যা দেওয়া হয়েছে, নারীদেরকে আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন তাদের মধ্যে যদি সেটা বেশিরভাগ হয় তাহলে তারা নারীদের মতো করে চলবে। তাহলে আল্লাহ তাআলা উভয়ের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে বলে গেছেন। আর এই ট্রান্সজেন্ডার যে মতবাদ যেটা আমি আপনাদেরকে শুরু থেকে বলে গেলাম, আচ্ছা এখানে আমরা যারা আছি আমরা মহিলা না পুরুষ? পুরুষ না মহিলা? পুরুষ। এখন ধরেন স্বাভাবিক পর্যায়ে কেউ মসজিদ থেকে বের হয়েছে, মসজিদ থেকে বের হয়ে সে বলছে যে আমার মনে চায় আমি মহিলা হয়ে যাই। এখন সে ধরেন মহিলা হয়ে গেছে, সব কিছু মসজিদ থেকে বের হয়ে সে বলছে যে আমি মহিলা। এখন সে নিজেকে দাবি করছে সে মহিলা, সে স্বাধীনভাবে চলতে পারবে। একজন মহিলা সমাজে যে অধিকার নিয়ে বসবাস করে সেও সে অধিকার প্রাপ্য, সে এটা প্রাপ্য, এটা রাষ্ট্রীয় অধিকার তাকে দেওয়া উচিত। এটাকে, এই মতবাদটাকেই বলা হয় ট্রান্সজেন্ডার, এইটাকেই বলা হয় ট্রান্সজেন্ডার, অথবা এটাকে স্বাধীনতা বৈধতা দেওয়ার জন্য আমার দেশের একটি চক্র সুকৌশলে কাজ করে যাচ্ছে। যেমন এই 2024 সালের শুরুতে সপ্তম শ্রেণীর বইতে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শরীফ আর গল্প দিয়ে ছোট ছোট বাচ্চাদের অন্তরের মধ্যে যেই সমকামিতার যে বিষ বাক্য তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যেমনিভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে তেমনি ভাবে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে খুব সুকৌশলে তারা সেই কাজ তারা বাস্তবায়ন করছে। আপনি এখনো ঘুমিয়ে আছি, এটা মুসলমান নয়, গোটা জাতিকে ধ্বংসের মূল কারণ হচ্ছে সমকামিতা। এবং কি কোনো পুরুষ যদি এটা মনে করে আমি কিছু সময়ের জন্য নারী হয়ে গেলাম, সে তার নারীর পূর্ণ অধিকার নিয়ে সমাজে বসবাস করতে পারবে। এবং একজন নারী যদি নিজেকে পুরুষ বলে মনে করে সে পুরুষের অধিকার বাস্তবায়নে, পুরুষ একটা যে অধিকার নিয়ে সমাজে বসবাস করে সে অধিকার নিয়ে বসবাস করবে। এরকম মতবাদকে কি বলা হয়? ট্রান্সজেন্ডার। আর এটি আজ সমাজের মধ্যে প্রচলন হয়ে যাচ্ছে সুকৌশলে। আপনি জানিও না তাদেরকে শেল্টার দেওয়ার জন্য যে সুকৌশলে কিছু সংখ্যক ব্যক্তি বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে সবচেয়ে বেশি অপপ্রচার চলছে। ইলেকট্রনিক্স মিডিয়া এটা 90% কিছু হচ্ছে মিডিয়াতে চলে গেছে, শেষ। হাতে হাতে, প্রত্যেকের হাতে হাতে এখন মোবাইল ফোন, সবার হাতে হাতে পৌঁছে যাচ্ছে। তা আমরা সে জায়গা থেকে সমাজকে আমরা নিঃসন্দেহে বাঁচাতে হবে, সমাজকে সতর্ক করতে হবে। আর আল্লাহ তাআলা শুধুমাত্র এই এক গুনাহের কারণে আল্লাহ তাআলা একটি জাতিকে ধ্বংস করেছে। তারা কোন জাতি? কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজেই সেই ঘটনা উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। তারা এমন একটি সম্প্রদায় ছিল যে সম্প্রদায় বিপরীত লিঙ্গের উপরে তাদের আকর্ষণ ছিল না। তারা পুরুষে পুরুষে জিনা করত, নারীয়ে নারীয়ে জিনা করত। রব্বুল আলামিন বলেছেন তারা এমন কুকর্ম, এমন অশ্লীল কাজ করত যা পূর্বের কেউ এই অশ্লীল কাজ করে নাই। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যা পূর্বের কেউ করে নাই তারা তা করেছে।
তারা তা করত। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিম থেকে দুইজন ফেরেশতাকে তার নবী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছেন, যাদেরকে রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর সুঠাম দেহের যুবক করে আল্লাহ তাআলা তার নবীর কাছে পাঠিয়েছেন। দুইজন ফেরেশতা এত সুন্দর চেহারার অধিকারী ছিল, তারা যখন নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, তারা যখন আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, তখন তার কওমের লোকেরা তাদের পিছু পিছু হযরত নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি পর্যন্ত তারা পৌঁছে গেছে। মেহমানরা আল্লাহর নবী তার মেহমানদেরকে গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে, পুরে বাড়িতে বিশ্রামের জন্য তাদেরকে ঘরের মধ্যে বসতে দিয়েছে। আর তার কওমের লোকেরা তার বাড়িকে, তার ঘরকে ঘেরাও দিয়েছে, বলছে, হে লূত, তুমি এই মেহমানদেরকে আমাদের কাছে দাও, এই যুবকদেরকে আমাদের কাছে দাও। আল্লাহর নবী বলেন, না না, আমার জীবন যাবে, তারপরেও আমি এই মেহমানদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারবো না। তারা বলে, না, আপনি আমাদের হাতে দিতেই হবে। আল্লাহর নবী বলেছেন, আমার ঘরের মধ্যে মেয়ে আছে, তোমরা যদি চাও বিয়ের প্রস্তাব দাও, আমি আমার মেয়েকে তোমাদের সাথে বিবাহ পড়াইয়া দিতে পারবো, তারপরেও আমার মেহমানদেরকে তোমাদের হাতে তুলে দেওয়া যাবে না। কিন্তু না, তারা মানছে না কোনোভাবে। আল্লাহর নবী ওই ফেরেশতাদের কাছে গিয়ে বলছেন, ওই মেহমানদের কাছে গিয়ে বলছেন, যুবকরা, আমার কওমের লোকেরা এত নিকৃষ্ট, তারা তোমাদেরকে চায়, তারা তোমাদের ইজ্জতকে হরণ করতে চায়। তোমরা আমার বাড়ি থেকে চলে যাও, আমি কোনোভাবেই তোমাদের কোনো খেদমত আমি করতে পারবো না, তোমাদের করতে পারবো না, কারণ যেখানে তোমার ইজ্জতের ভয়, সেখানে আমি কিভাবে তোমার খেদমত করব? আল্লাহর দুই ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী আমার, আমরা এসেছি আপনার কাছে ঘোষণা দিয়ে দেওয়ার জন্য, আপনি চলে যান, এই এলাকা ছেড়ে আপনি দূরে চলে যান। আপনি শুধুমাত্র আপনি নিজেই যাবেন না, আপনার যারা সাথে, আপনার যারা মুমিন, যারা আপনার কথায় ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে এবং যারা আপনার প্রতি ঈমান এনেছে, তাদেরকে সাথে করে নিয়ে আপনি এলাকা ত্যাগ করেন। কিন্তু আপনি আপনার স্ত্রীকেও সাথে করে নিয়ে যেতে পারবেন না, কারণ আল্লাহ নবী লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি নিজে সমকামী ছিলেন না, কিন্তু তিনি সাপোর্ট করতেন নিচে। এটার বিরোধিতা তিনি করতেন না, সাপোর্ট করতেন, কিন্তু তিনি নিজে কি ছিলেন না? সমকামী ছিলেন না, বা তিনি এই সকল ব্যভিচারে তিনি লিপ্ত হতেন না। ফেরেশতারা বললেন, ওগো নবী, আপনি আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না, আপনি যাবেন না, আপনি চলে যান। আল্লাহর পক্ষ থেকে সমাজের উপর গজব আসবে। আল্লাহর নবী রাতে রাতে সন্ধ্যার পরে নিজের ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছেন, এলাকা আছে তিনি চলে যাচ্ছেন দূরে কোথাও। আল্লাহ তাআলা সর্বপ্রথম সেই কওমের উপরে শব্দের আযাব দিয়েছেন। কিসের আওয়াজ? শব্দের আওয়াজ, শব্দের গজব। এত বিকট শব্দ হয়েছে, পুরো জমিন থরথর থরথর করে কেঁপে উঠেছে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা, এই জমিনকে তোমরা এভাবে উঠাবা, আর এভাবেই তোমরা এই জমিনকে উল্টাইয়া দিবা। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা কোদালের উপরে যেভাবে এক টুকরা মাটিকে তোলা হয়, আবার যেভাবে উল্টায়া ফেলে দেওয়া হয়, কওমে লূতের এই পুরা অংশটাকে আল্লাহ তাআলা ঠিক এভাবে উঠালেন আসমান পর্যন্ত। তাদের এই লোকগুলো, ওই কওমের লোকগুলো, তারা আসমানকে যেন কাছাকাছি থেকে তারা দেখতে পেরেছে। এভাবে ঠিক উঠাই আল্লাহ তাআলা জমিনটাকে এভাবে উল্টায়া দিলেন, এবং আল্লাহ তাআলা পরবর্তীতে পাথরের বৃষ্টি তাদের উপরে নিক্ষেপ করেছে। কোন পাথর কার উপর নিক্ষেপ হবে, আল্লাহ তাআলা সেটাও ওই পাথরের উপরে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা নিজেই সেটি কুরআনুল কারীমের মধ্যে সেই ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেন, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন মুসরিফুন। তারা এমন সম্প্রদায় ছিল
যারা নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের সাথে যৌন সঙ্গমে লিপ্ত হতো, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তারা তো এমন সম্প্রদায়, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। শুধু তাই না, তাদেরকে এরকম ভাবে আল্লাহর নবী দাওয়াত দিয়েছে, তখন তারা সে দাওয়াতে শুধুমাত্র এটাই বলতো যে হ্যাঁ, তাদেরকে যখন আল্লাহর নবী লূত আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন, ইয়া আল্লাহ আপনি এটা কেমন গজব দিয়েছেন, আপনি তাদেরকে গজব না দিয়ে যদি আমাকে আরেকটু কিছু দাওয়াতের জন্য, দাওয়াতি কাজের জন্য সুযোগ করে দিতেন। আল্লাহ তখন তার নবীকে বলছেন, ও নবী আমার, আপনি তাদেরকে যতই ভয় প্রদর্শন করতেন, আপনি তাদেরকে যতই তাকওয়ার কথা বলতেন, আপনি তাদেরকে যতই আল্লাহর ভয় দেখাতেন, তারা কোনোদিন সে ভয়ে ভীত হতো না এবং তারা কোনোদিন আপনার সেই দাওয়াতকে তারা কবুল করতো না। তাই তো তাদের উপরে আমি রব্বুল আলামিন সেই গজব দিয়েছি। কথা কার? আল্লাহ। আল্লাহ বলছেন যে হে নবী, হ্যাঁ আপনাকে আমি আরো কিছুদিন দাওয়াতের জন্য সুযোগ করে দিতাম, আপনি দাওয়াত দিতেন, তাদেরকে আমার ভয়ের কথা তাদেরকে বলতেন, কিন্তু তা দ্বারা তারা পরিবর্তন হতো না, তা দ্বারা তারা নিজেকে পরিবর্তন করতে পারত না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এরকম গুনাহের কাজ থেকে শুধু আল্লাহ তাআলা এই পুরা কওমে লূতকে পুরা ধ্বংস করেন নাই, আল্লাহ তাআলা সেখানে এমন একটি সাগর আল্লাহ তাআলা সেখানে তৈরি করে দিয়েছেন, যেটাতে কোনো মানুষ এখনো পর্যন্ত কোনো মাছ সেই নদীতে বাঁচে না, সেই পানিতে বাঁচতে পারে না, কোনো জীব সেখানে এখনো বাঁচতে পারে না, কোনো মানুষ বেঁচে থাকে গোসল বা ডুব দেওয়া বা ডুবে যায় না সে পানিতে। মৃত সাগর যেটাকে বলা হয় ডেড সি। আমাদের এজন্য আমাদেরকে এই কওমে লূত বা এই ট্রান্সজেন্ডার, যেটাকে আজকে মূল আলোচনার বিষয় ছিল, বিস্তারিত আলোচনা করার ইচ্ছা যদিও ছিল, সময়ের সংক্ষিপ্ততার কারণে বা আরো অনেকগুলো বিষয় এখানে আছে, খুবই সংক্ষিপ্তভাবে যে আলোচনাটি আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা নারীদেরকে নারীর সম্মান দিয়েছেন, পুরুষদেরকে পুরুষের সম্মান দিয়েছেন, এমনকি যারা তৃতীয় লিঙ্গের আল্লাহ তাআলা তাদেরকেও তাদের কাঙ্ক্ষিত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে তার নিজের কাঙ্ক্ষিত সম্মান থেকে, ইজ্জত থেকে আল্লাহ তাআলা মাহরুম করেন না। প্রত্যেককে আল্লাহ তাআলা নিজ নিজ জায়গায় সম্মানিত করেছেন, কিন্তু যখন বান্দা তার নিজ জায়গা থেকে, কাঙ্ক্ষিত স্থান থেকে বের হয়ে যায়, তখন বান্দা নিজ নিজ কাজ থেকে যখন সেখানে এস্টাবলিশ করতে যায়, তখনই বান্দার উপর গজব নাজিল হয়। আর এমন গজব নাজিল হবে যা বলার বাহিরে। এজন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া অথবা আমাদের পাঠ্যপুস্তকেও এটার স্থান পেয়ে গেছে, এই সমকামিতার স্থান। বিভিন্ন কলা কৌশলে এটি আমাদের সমাজের মধ্যে দিন দিন বাড়ছে, আপনি আমি জানিও না, দিন দিন বাড়ছে। এটাগুলো থেকে আমাদের প্রত্যেককে, সমাজকে, রাষ্ট্রকেও বাঁচাতে হবে এবং নিজের স্ত্রী, পরিবার, পরিজনকেও আইরা থেকে, এই গজব থেকে আমাদেরকে বাঁচানো উচিত বলে আমি মনে করি। এবং আল্লাহ তাআলা নারীদেরকে যে সম্মান দিয়েছেন, আমি যে বলেছিলাম যে আল্লাহ তাআলা নারীদেরকে বলেছেন যাহা তোমরা ঘরের মধ্যে নিজ নিজ গৃহে অবস্থান করো, বিধান হচ্ছে আল্লাহ সাবধান, তোমরা জাহিলি জামানার নারীদের মতো করে বের হবে না, জাহিলি জামানার নারীদের মতো করে হবে না, জাহিলি জামানার নারীদের মতো করে তোমরা উস্কু পুস্কু করে বের হবে না। আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে যদি তোমরা বের হও তাহলে তোমাদের উপরে গজব আসতে পারে কিনা। এই যে বর্তমানে তাপদ্রহ চলছে, এই যে গরম, আমি তো মনে করি আমাদের যে পরিমাণ পাপ আমরা করছি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কত কান্নাকাটি, কত দোয়া করা হচ্ছে সারা দেশে বৃষ্টির জন্য, দোয়াই কবুল হয় না, আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদের উপরে কি গুনাহের কারণে জানি রেগে আছেন, আল্লাহ ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, সব কিছু বিষয়ে আমাদেরকে কথা বলতে হবে, জানতে হবে। হ্যাঁ, হযরত লূত আলাইহিস সালামের উপর যখন গজব নেমে এসেছে, আচ্ছা বলুন তো সেখানে কি মুরব্বী ছিল না? 80-90 বছরের মুরব্বী ছিল কিনা? তাদের কি সেই গুনাহ করার মতো শক্তি সামর্থ্য ছিল? ছোট ছোট মাসুম বাচ্চারা ছিল না? তাদের কি সেই গুনাহ করার শক্তি ছিল? কিন্তু আল্লাহ যখন গজব দিয়েছে, তখন কে মুরব্বী, কে ছোট বাচ্চা, সেটাকে আল্লাহ তাআলা দেখেছেন? কেন দেখেন নাই? তার কারণ হচ্ছে মুরব্বী ছিল ঠিক আছে, তারা কখনো সেই বিষয়ে প্রতিবাদ করতো না, তারা চুপচাপ বিজা বিলাইয়ের মতো বসে থাকতো, কোনো কথা তারা বলতো না।
মুরব্বীরা মুরব্বীদের মতো করে চলতো, ছেলেরা যখন কাজ করতো তখন বলতো এটা নাতিরা করতেছে। আর বিয়েতে গান বাজলে মুরব্বী যদি ফজরে আসে, কেউ মুরব্বী সারা রাত ঘরের মধ্যে বাড়িতে গজব হলো, সারাদিন কুফুরি করা হলো, হারাম কাজ করা হলো সারা রাত, আপনি কই ছিলেন? তখন মুরব্বী বলে আরে নাতিরা করেছে, কতবার বাধা দিয়েছি, ফুলাফান মানুষ করেছে। এই যে মুরব্বী যে বোবা শয়তানের বুড়া, এই বুড়া সেই সময় আল্লাহ তাআলা তো এই বুড়ার উপরে গজব দিবে না, দিবে কার উপর? ছোট ছোট মাসুম বাচ্চারা, তাদের উপরেও গজব নেমে এসেছে। এর জন্য মুরব্বীদেরকেও বলছি, কর্ণধারদেরকেও বলছি, যখন গজব আসবে তখন কে মুরব্বী কে বাচ্চা সেটা আল্লাহ তাআলা দেখবেন না, সমাজের প্রত্যেকটি মানুষ সেই গজবের মধ্যে লিপ্ত হবে। এজন্য আমাদেরকে এই সকল গুনাহের কাজে মুরব্বীদেরকেও প্রতিবাদী হতে হবে। ইমাম আর খতিব সাহেব জুমার বয়ানে প্রতিবাদী হলেই বলবেন ইমাম সাহেব ঠিক আছে, না না, ইমাম সাহেব প্রতিবাদী হলে হবে না, আপনাদেরকেও প্রতিবাদী হতে হবে, আপনাদেরকেও নিজ নিজ জায়গা থেকে আপনারা সেটা প্রতিবাদী হয়ে উঠতে হবে।